ভবনের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ঢাকা বাসের যখন বেশ কয়েকজন যাত্রী, সেই ছবি দেখাচ্ছি সরাসরি জি24 ঘন্টার পর্দায়। নিউটাউনে কোল ভবনের সামনে দুর্ঘটনার ছবি। গার্ডওয়ালে গিয়ে সজোরে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, জখম হয়েছেন বেশ কয়েকজন বাস যাত্রী। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আর বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি হয়েছিল, কি জানতে পারছো এই মুহূর্তে, কি অবস্থা? এখনো পর্যন্ত যেটা খবর, ঘটনাস্থলের ছবি, এই ঘটনাস্থলের ছবিতে পরিষ্কার ল্যাম্পপোস্ট ভেঙে গেছে, রাস্তার মাঝখানে ডিভাইডার, তার দুপ্রান্তে রেলিং ভেঙে একদম তছনছ হয়ে গেছে, বাসের চাকার দাগ। বাস কোন জায়গা থেকে স্কিড করেছে সেটা একটু দেখায়। এই মুহূর্তে স্কুলের ওই যে বাস, ওই বাসটা যেখানে, সেখান থেকেই চালক আস্তে আস্তে এই বাসের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। এটা হচ্ছে ডাউন স্লোপিং, অর্থাৎ এই রাস্তা সোজা চলে যাচ্ছে যে গেট রয়েছে, যে টাওয়ার রয়েছে, নিউ টাউন টাওয়ার, এই টাওয়ারের দিকে। বাসের চাকা ওইখান দিয়ে স্কিড করার পরে প্রথমে ধাক্কা মারে এই জায়গায়, এবং তারপরে এই জায়গা থেকে পরপর এই ডিভাইডারের দুপ্রান্তের যে রেলিং, এগুলো ভাঙতে ভাঙতে বাস এগিয়ে যায়। দুর্ঘটনার সময় বাসের গতি কমপক্ষে 60 থেকে 70 কিলোমিটার ছিল। রাস্তা অ্যাপারেন্টলি খটখটে শুকনো, চাকা স্কিড করার সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। অতএব অত্যন্ত বেশি গতি, এবং তারপরে একটি সেতু থেকে নামার সময় সেই ঢালু জায়গাতে নিজের গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বাসটি এই দুর্ঘটনা ঘটায় বলে এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যারা এখান দিয়ে যাতায়াত করছিলেন তারা জানাচ্ছেন। এই অবস্থায় যখন দুর্ঘটনা ঘটে তখন বাসের মধ্যে কমপক্ষে 10 থেকে 12 জন যাত্রী ছিলেন। একজন প্রত্যক্ষদর্শীকে আমরা পেয়েছি। হ্যাঁ, আপনি কিছু বলবেন, কখন ঘটেছে, আপনি কি দেখলেন? এখানে দুটো ভিডিও ফুটেজ আপনি কি দেখলেন আগে বলুন? ভিডিও নিচ্ছি। ওপার দিয়ে এলো, ক্যামেরা নাই করতে, ঠিক আছে, আপনি বলুন। ওপার দিয়ে এলো, জাস্ট এইখানে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হলো। দুটো ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। আরেকটা কথা হচ্ছে যে তখন গতি কিরকম ছিল বলতে পারবো না, আমরা ভেতরে ছিলাম তো। আওয়াজটা বিকট আওয়াজ পেলেন একটা, স্বাভাবিক বিকট আওয়াজ উনি পেয়েছেন। তার কারণ হচ্ছে আবারও দেখাতে চাইবো সেই ছবি এবং দুর্ঘটনার মুহূর্তের ভিডিও আমরা পরবর্তী সময় দেখাবো দর্শকদের, যেখানে আমরা যথেষ্ট একদম ছবির মাধ্যমে বুঝতে পারছি যে এখানে যখন বাসটি শেষ পর্যন্ত এসে এই পুরো রেলিংটাকে ভেঙে এখানে দুমড়ে মুচড়ে যায়, সামনের অংশটা ভেঙে তখন ঢুকে গেছে অলরেডি ল্যাম্পপোস্টের ভেতর। এই অবস্থায় বাসটিকে বিস্তর টালবানা এবং টানাপোড়েনের পর এখান থেকে বিধাননগর কমিশনারেটের ট্রাফিক গার্ডের পুলিশ তারা কোনোক্রমে বাসটিকে বার করে। বাসের যে 12 জন আহত, তার মধ্যে 2 জনের আঘাত গুরুতর, তাদেরকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পুলিশ পাঠিয়েছে, এমনই আমরা জানতে পারছি। একেবারে এই অয়ন, পরিস্থিতিকে নজর রেখো। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।